মসজিদ ও ঈদগাহের জায়গা দখল করতে মরিয়া এলাকার প্রভাবশালীরা। প্রায় ৫০ বছর ধরে এলাকার মুসল্লিরা পুরাতন মসজিদ ও প্রাচীনতম শাহী ঈদগাহ মাঠে নামাজ আদায় করে আসছে। তবে এখন সে জায়গা জবরদখলের পায়তারা করছে প্রভাবশালী দুই ভাই। ক্ষমতার দাপট ও টাকার বাহাদুরিতে তাদের কাছে অসহায় এলাকাবাসী। ক্ষুব্ধ হয়ে তারা প্রতিবাদ করতে সড়কে নেমে আসেন। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সন্দাইল বাজারের প্রাচীনতম শাহী ঈদগাহ ও জামে মসজিদের ৬ শতক জায়গায় ঘর নির্মাণ করেন ওই গ্রামের মজুমদার বাড়ির আজহারুল ইসলাম দুখু মজুমদার ও তার ভাই ব্যাংক কর্মকর্তা শরীফ মজুমদার। এছাড়াও ঈদগাহ সংস্কার কাজে মুসল্লিদের পুলিশি হয়রানিও করেন তারা। জানা গেছে, জামে মসজিদ ও ঈদগাহের জন্য ৩৬% জায়গা সরকার থেকে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। কিন্তু গত রমজান মাসে ঈদের নামাজে মুসল্লি বৃদ্ধি পাওয়ায় সংস্কারের উদ্যোগ নেন মসজিদ কমিটি। এরপর ইট, বালু, রড, সিমেন্ট এনে কাজ শুরু করলে সে কাজে বাধা দিয়ে থানায় অভিযোগ দিয়ে কাজ বন্ধ করে দেন দুখু মজুমদার ও শরীফ মজুমদার। পিছনের জায়গাটা তাদের হেদের দিকে জায়গা করছে, তারা বাড়ি রাস্তা করবার লাই। তারা আমাদের ঈদগাহ উপরে আমাদের ঈদগাহ করতে দেয় না। আরও একবারও কিছুদিন আগে আমাদের সোমান মিয়া সহদরি বহু টাকা লস দিয়েছে, ঈদগাহ করতে পারে নাই। এই গ্রামের আপামর জনতা সবাই এখানে কখনো কোনো কিছু করতে দেবে না ঈদগাহ ব্যতীত। ঈদগাহ আমরা এখানে নামাজ পড়বো, আমাদের ঐতিহ্যবাহী, এটাই আমাদের কথা। আর যদি কেউ করতে চায় পুরা গ্রামবাসী প্রতিবাদ করবে। বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম হাফিজ কামাল উদ্দিন ও ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, মামলা মোকদ্দমা শেষে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৯ বছরের জন্য ৩৬% জায়গা লিজ নেওয়া হয় মসজিদ ও ঈদগাহের জন্য। কিন্তু ৩৬% জায়গার মধ্যে ২৫% জায়গা ঈদগাহ ও মসজিদের দখলে আছে। ৮ থেকে ১০ বছর পর্যন্ত আদালতে কেস করি। হঠাৎ একদিন ডিসি সাহেব স্বয়ং চলে আসছে এখানে। আসার পর উনি দেখি শুনি যায় ২ তারিখ ৩ তারিখ পর আমাদেরকে ৩৬ শতক জায়গা আমাদের মসজিদ এবং ঈদগাহের জন্য ৯৯ বছরের জন্য উনি কবলা করিয়া দিয়েছে। শরীফ মজুমদার, দুখু মজুমদার এরা শুধু একটা পক্ষ। কিছু জায়গা জোর করে দখল করে রেখেছে, আর কিছু জায়গা আরও দখল করতে চাচ্ছে। তাদের বাহাদুরি, তারা অমূলিক করেন এই কথাগুলো বলিয়া তারা জায়গাগুলো জোর করে দখল করতে চাচ্ছে। এদিকে অভিযুক্ত আজহারুল ইসলাম দুখু জানান, মসজিদ ও ঈদগাহের জন্য সরকার জায়গা লিজ দেননি। ঘরগুলো তারা ভেঙে দিছে, এটা ঈদগাহের নামে লিজ আনছে বলে তারা আপনার এই একটা এলাকাতে এটা প্রচার চালাইছে। এলাকার ম্যাক্সিমাম মানুষ জানে যে এটা গভর্নমেন্টের জায়গা থেকে তারা লিজ নিয়েছে। আসলে তারা ২০২৩ সালে যখন আবার সংস্কারের নামে এটা কাজ শুরু, সংস্কারের নামে আমার যে জায়গাটা আপনারা দেখে আসছেন, ওই জায়গাটা যেখানে তারা কাজ করতেছে ওইটাই আমার বাড়ির ইন্টিগ্রেট। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ মেহেদি হাসান জানান, বিষয়টি তিনি অবগত নন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। জানা নাই জিনিসটা, আমি তহসিলদার সাহেবকে বলতেছি ওনাদের দুই পক্ষকে নিয়ে বসবে, বা ওনাদের দুই পক্ষকে সবচেয়ে বেটার হয় আমার অফিসে এসে দেখাইলে। খাস জমি নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট করার কোনো অপশন নাই। লিজের জমি উদ্ধার করে দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। মোর্শেদ আলম, কালবেলা।